পড়ার সমস্যা কার নেই? কারো কম, কারো বেশি। এক ধরনের চুল পড়া আছে যেটাকে টেলাজেল ইফ্লুভিয়াম বলা হয়। সাধারণত এটি একটি অস্থায়ী কন্ডিশন। জ্বর হলে, জ্বরের পর এই ধরনের চুল পড়া হতে পারে। কি কি কারণে এই চুল পড়তে পারে? দীর্ঘস্থায়ী অসুস্থতা একটি কারণ। ফিজিক্যাল বা ইমোশনাল স্ট্রেসের কারণে এটি পড়তে পারে। আফটার প্রেগন্যান্সি, প্রসব পরবর্তী কালে এই ধরনের চুল পড়তে পারে। বড় কোনো সার্জারি, মানসিক দুশ্চিন্তা, এসব কারণে এই ধরনের চুল পড়তে পারে। পুষ্টির অভাবে, জিঙ্ক, আয়রন, প্রোটিন ডেফিসিয়েন্সি, এসব কারণে টেলোজেন এফ্লুভিয়াম হতে পারে। হরমোনের তারতম্য, যেমন মেনোপজ হলে, থাইরয়েডের কোনো সমস্যা হলে, অনিয়ন্ত্রিত হরমোন থেরাপি দিলে এই ধরনের চুল পড়ার সমস্যা হতে পারে। সিভিয়ার ডায়েট কন্ট্রোলের কারণে, এক্সট্রিম ওয়েট লসের কারণে টেলোজেন এফ্লুভিয়াম হতে পারে। অনেক বেশি হিট ইউজ করলে চুল পড়তে পারে, যেমন হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, যে কোনো ধরনের কেমিক্যাল, অনেক কেমিক্যাল ইউজ করে হেয়ারটাকে স্ট্রেট করা হয়, সেগুলোর কারণে কিন্তু এরকম চুল পড়তে পারে। কিছু ওষুধ আছে এসবের কারণে হেয়ার লস হয়। আমরা এটাকে রোধ করব কিভাবে? প্রপার স্লিপ, ঘুমটা ঠিক মতো হলে, প্রপার ডায়েট, খাবারটা ঠিক মতো খেলে, এবং ডায়েটটা মেনটেন করতে হবে। ব্যালেন্স ডায়েট মেনটেন করলে এই চুল পড়াটা অনেকাংশে কমে আসে। এছাড়া রয়েছে আয়রন, জিঙ্ক, বায়োটিন সাপ্লিমেন্ট। কিছু সাপ্লিমেন্টে কিন্তু চুল পড়াটা ভালোই রোধ হয়। তারপরও যদি না হয়, এরপর আমরা আসি ওষুধে। আমরা ইনভেস্টিগেশন অনুযায়ী ডায়াগনোসিস করে তারপরে সেটা টপিক্যাল এবং ওরাল কিছু মেডিকেশন প্রেসক্রাইব করতেই পারি। একদম লেটেস্ট ট্রিটমেন্ট এখন যেটা আছে সেটা হচ্ছে লো লেভেল লেজার থেরাপি, এলএলটি। এই এলএলটিটা ভালো কাজ করে। আর এখন আরো যেটা ভালো সেটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা বা পিআরপি থেরাপি। আমরা সাধারণত রোগীর কাছ থেকে রক্ত নিয়ে সেটাকে কিছু আলাদা পার্ট করি, আলাদা করে যেখানে গ্রোথ ফ্যাক্টর গুলো বেশি থাকে যে সিরামটাতে, সেইখানটাতে সেটা সাধারণত আমরা ইনজেকশনের মাধ্যমে আহ আমরা স্ক্যাল্পে দিয়ে দিই। এতে বেশ ভালো রেসপন্স হয়। মাসে একটা করে সাধারণত 3 থেকে 5টা সিটিং এ ভালো গ্রোথ হয়।